মূল সমস্যা এখানে আসলে ভারতের সংবিধানের মূল নীতি চারটা। কয়টা? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের মূল চার নীতি। ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। মূল নীতি ভারতের, বাংলাদেশের মানুষের নয়। জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে। চাই সে ঋষি হোক, আমার হোক, মজদুর হোক, তাঁতি হোক, সে জেলে হোক, নেতার হোক, সে যেই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি বলবে? কথা বলে আন্দোলন সংগ্রাম বসাও বি, সে কি করবে? আবারও হত্যা, আবারও হত্যাও বি, বসাও সি, কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি অবশ্য পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না। এসপি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে। কারণটা এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না। ডিসি ট্রান্সফার হলেই ঘুষ যায় না, ওসি গেলেই ঘুষ দূর হয় না। এর কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আমি জনগণকে বলবো, আপনারা বারবার ভুল করেছেন, বারবার ভুল করেছেন। এখন চাঁদা তুলছে কিন্তু, এখন চাঁদা তুলে কিন্তু, এখন দুর্নীতিতে কিন্তু, এখন দুর্নীতিতে লেখকি। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, চুলের পরিবর্তন হয় নাই। রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতি বন্ধের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। তাহলে চোর টাকা দেওয়ার জন্য যতদিন পর্যন্ত ক্ষমতায় নিবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। দ্বিতীয় আদর্শ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এমন একজন লিডার, এমন একজন নেতা বসাতে হবে, ক্ষমতা নিতে হবে, যাদের আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে কামিয়ে হিসাব দিয়ে তিনকে ভয় করে। ততদিন পর্যন্ত ক্ষমতা চাবেন না, ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে, বন্ধ হবে না। এগুলো জনগণ করতে হবে। দেখেন, রাজনীতির কাজ স্বার্থপর, স্বার্থপর। এরা যে কোনো স্বার্থের জন্য যে কোনো জিনিস করতে পারে। আপনি দেখেন ইদানিং বিএনপি চরিত্র দেখছেন না? তাদের অবস্থা কি চলতেছে? হ্যাঁ, চোরে চোরে হানি, এক চোরে দিয়া করে আর এক চোরে হানি। এই 71 থেকে 2024 পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে লুট করছে, চুরি করছে, ওরা ডাকাতি করছে, ওরা দেশকে লুটপাট করে চক্রান্ত করতেছে। জনগণ যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে, চোর আছে, গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, আপনার তাদেরকে বয়কট করেন, ওদের দল করবো, ওদেরকে ভোট দেবো না। আপনার ঐক্যবদ্ধ হন, ভোটার না, জনগণ, তারপরে দুর্নীতিবাদ বাংলাদেশ স্থায়ী হবে না, ক্ষমতায় যাবে না। আসুন, যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজের মিল আছে, করতে পারেন। যদি বলেন আমার কাছে ভালো কোনো দল আছে, করতে পারেন।
আমি এই কথা বলবো না সবাই ইসলামে আন্দোলন করতে হবে, আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দেবে, যারা সাম্য মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যে আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে। এরকম ব্যক্তিরা ক্ষমতা বসান ইসলামী আন্দোলন দরকার নেই, যার মাধ্যমে এদেশের মানুষ শান্তি পাবে, আবার তাদেরকে গ্রহণ করুন। এর চোর টাকা বদমাশ কোনো অবশ্যই ভোট দিলেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ভাবটা এটাকে শান্তির প্রতীক বলা হয়। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা হাত পাঠানো, ইয়াহুদিরা, মুসলমানরা, পুরুষরা ব্যবহার করে না, মহিলারা, ধনী, গরিব, শিক্ষিত, যত শ্রেণী বিশাল মানুষ আছে সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যে হাত পাখা বিজয় হয়, এই দেশ বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, মজলুমরা বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, গরিবরা বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, ধনীরা বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, পুরুষরা বিজয় হবে, হাত পাখা বিজয় হয়, মহিলার বিজয় হবে। আবার নির্বাচনে দুর্নীতিবাদ প্রত্যাখ্যান করি, আল্লাহ লোকদেরকে ক্ষমতা করার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি, আর পিয়ার সিস্টেম নির্বাচন দাবি করি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে। হাত পাকা 30% ভোট পায় তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। পিয়ার সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং সৃষ্টি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা